বিরিয়ানি কে বানাইলো? আমি চিল্লাইছ কেন, কি হলো? বিরিয়ানি কে বানাইলো? আমি বানাইছি। তুমি? হ্যাঁ তোমার আছিস? হ্যাঁ। ভাই তুই বেশি করে দে ভাই টুন। হ্যাঁ কি ভালো হয়েছে ভাই। তোর বলতে পারি না। আরে ভালো হয়েছে বলে বললাম, বেশি করে দে। कैसे कैसे लोग ভাই रहते हैं একদিন यार বয়ে লেগে দে ভাই টুন। ये क्या सुन रहा हूँ मैं ভালো আটা খাইতি। তা হবে না। ভাই ভাই বিরিয়ানি দে ভাই টুন। দে ভাই বেশি করে দে ভাই। আমার বউ প্রচুর ভালোবাসে। গাইজ বিরিয়ানি ভালো হয়েছে বলে এত চিৎকার। মানে এটা কোনো কথা? হাত কেটে গার্লফ্রেন্ডের নাম লিখতে গিয়ে ইতিহাস। কি অবস্থা তোমাদের? তোমাদের দেখে মনে হইতেছে তোমার মন খারাপ। কি হইলো ভাই? আরে ভাই গার্লফ্রেন্ডের প্রবলেম আর কি। গার্লফ্রেন্ডের প্রবলেম? তোমরা কোন ক্লাসে পড়ো? আরে ভাই কি আজব তো, যেই ক্লাসে পড়ি মাথা মুথা এমনি ঠিক নাই, আজ আবুল তাবুল প্রশ্ন করতেছে। যান যান কাজে যান। আরে ভাই বলো না ভাই, কোন ক্লাসে পড়ো? ও ভাই আমি 6 এ পড়ি, ও 7 এ পড়ে। ও আচ্ছা, ওর হাতে কি হয়েছে ভাই? আপনার হাতে কি হয়েছে? আরে হাতে কিছু না ভাই, কিছু না। আরে ভাই বলস না কেন? আরে কিছু হইছে না, চুপ থাক, কথা বলবি না। জানতে চাইতাছে না ভাই, জানতো জান। কি হয়েছে ভাই? না জান, চুপ। কিছু ভাই ওর হাতে হাত কাইটা গার্লফ্রেন্ডের নাম লেখছে আর কি। ওহো, দেখি ভাই, দেখি দেখি। না ভাই থাক। আরে কি লিখছেন দেখি না। ভাই থাক। আরে আরে ভাই ভাই বুঝলাম না, ও দেখাইতে চাইতেছে না কেন? দেখাইবো কেমনে বুঝছেন? ওর গার্লফ্রেন্ডের নাম সুমাইয়া, নাম লেখা বলছে বলে ঘুমাইয়া। আর ফিরে আসবে না ড্যাডি? নিশ্চয়ই ফিরে আসবে। ভালো ছেলের কথা কি ভগবান না শুনে পারে? তুমি এক মনে ভগবানের কাছে প্রার্থনা করো, দেখো সে তোমার মাম্মিকে ঠিক ফিরিয়ে দেবে। সত্যি? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আছে রমজান মাসের কিছু অস্থির বাঙালির হালাল ঝগড়া। ভিডিওটি হবে অনেক হাসির, তাই শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখো। বর্তমান যুগে বাপ বেটার কাণ্ড দেখে মাথা ঘুরে যাবে। কোন ছুরির সাথে কথা বলছিস বে? আমার বন্ধু গো, বন্ধু তো লাউড স্পিকারে দে। আমার বন্ধু গো, দে লাউড স্পিকারে। সোনা তুমি কোথায় আছো? কখন থেকে তোমার লেগে ওয়েট করছি। আসবো তো, তোমার মা আছে যে বাড়িতে। তো কি হলো? তোমার বাপকে লিয়ে চলে এসো। সর বাস, আগে থেকে এরকম ডিল করে পুলিশ কেন? আমি জানি। আলট্রা প্রো ম্যাক্স ফিগারি। আমার পাগল মনে শত আবদার পূর্ণ কে করিবে, দেরি করে ফিরলে বাড়ি অভিমান কে করিবে। বাবা আমি তোমায় ভালোবাসি, যখন আমি থাকি সেইখানে গো বাবা, কিছু দেন না বাবা তুমি। দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, কমলার বাগানে সইগ, কমলার বাগানে কে দিল পিরি। গাইজ রমজান মাসে অস্থির বাঙালির হালাল গালি শুনে আমি অবাক। আম্বিয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রমাদান মুবারক। রমাদান কারীম। আল্লাহ যেন তোর উপরে রহমত নাজিল করে। আল্লাহ যেন 30 টা রোজা কবুল করে। আমার থেকে দেখি বেশি কইতাছে। অগ্রিম ঈদ মুবারক। অগ্রিম ঈদ মুবারক। তো কিছু মনে না করলে আমার বাসায় ইফতারি করবি? কেন অবশ্যই। আর আজকে তুই আমার সাথে তারাবি পড়বি, বুঝছস? কারণ আমি জানি তোর নেচার, তুই 8 রাকাতের বেশি তারাবি পড়স না। তুই আমার সাথে আমাদের মসজিদে নামাজ পড়, পুরো 20 রাকাতের 20 রাকাতই তারাবি পড়বি তুই আমার সাথে। তুই কি বলতে চাইছিস? জিলাপির বাচ্চা, আমি কি 20 টাকার নামাজ পড়ি না? তুই আমার কি ছোট করলি? বেগুনির বাচ্চা। পিআইজি আর বেগুনির বাচ্চা, বুঝলাম না তো বিষয়টা। হালাল গালি রমাদান কারীম না? হালাল গালি না? তাহলে তো আমারও কয়টা দিতে হইব। এই লেবুর তিতা রস, এই খেজুরের বিচি, এই আলুর চপ। বেশি জোরে কইলে সমস্যা। রমাদান কারীম না, আর রোজা হালকা হওয়ার সম্ভাবনা থাকতে পারে আর কি। থ্যাংক ইউ। তো এই দিক দিয়ে কোথায় যাওয়া হচ্ছে? সামনে ঈদ আসতেছে তো ভাবতেছি নতুন একটা ফোন কিনবো। ও আচ্ছা, তুই আমার শত্রু মানুষ। বর্তমান যুগে সুন্দরী মেয়েদের কিরকম ছেলে পছন্দ দেখেন। গাঞ্জা না। সিগারেট না। গুটকা না। রশি পানি না। তাই মুই তোর সাথে প্রেম না করুম। ভাই মদ বেচা মন্টুর বাড়ি কোদিকে না? তোমার মদ খান? হ্যাঁ আমি সব বালে খাই, যেলা গাঞ্জা খাই আসুন এলা মদ খাবা যান। আই লাভ ইউ। মুই তো সেই ভালোবাসো, স্বপ্নের রাজকুমার, তোর ছাড়া মুই বাঁচির পাই না। গাইজ পাত্রী দেখতে গিয়ে একই কাণ্ড।
সবই তো দেখলেন বিহাই, তো আমার বেটাকে কেমন লাগলো? আপনার ছেলে খুবই ভালো। কিন্তু বিহাই আগেই বলে দিই, আমার বেটায় বন্ধু বান্ধবের সাথে একটু মালটাল খায়ালে। না না বিহাই, এখনকার জেনারেটারে ওটা জেনারেশন হবে। হ্যাঁ ছেলে ভালো ইংলিশ জানে, ওই হলো এখনকার জেনারেশনে মেয়া ছেলেও মাঝে মধ্যে খেয়াল হয়। ওরে মুস্কান বিটি চাটা লিয়ে রে। ধরন শ্বশুর আমি দামাদের। আমার বন্ধু যখন ইংলিশে কথা বলতে শুরু করে তারপরে বাকিটা ইতিহাস। Oh, nice place. Camera, whoa, camera. Hey, excuse me, what is your name? Oh, sure, my name is Appendix. Whoa, what's your name? Yes sir, my name is Al sir. Oh, nice name. Oh, what is your name? Oh, should be again. To be honest, definitely, my name is Kansar. ভাই আমার এখন এমন অবস্থা যে আমার কাছে এখন 1 টাকাও নেই। আরে ভাই কি করছো তুমি? চায়ের টাকাটা আছে, চাটা রাখো। পাগল, সত্যি বলছি আমার 20 খাওয়ার টাকাটাও নেই। আরে ভাই তুমি কি বুকাচোদা আছো না? বলছি না চায়ের টাকাটা আছে, চাটা রাখো। আগে তুমি চায়ের টাকা দাও, তারপর দেবো চা। এমন মানুষ দিচ্ছি, দাঁড়ো। কি রে, এখানে তো রাখলাম, টাকাটা কোথায়? আরে ভাই কি পাঠা নাকি তুমি? ঘুষি মেরে দেবো। বলছি না টাকাটা আছে, দাঁড়ো একটু। এখানে তো ছিল, কোথায় টাকাটা? আরে ভাই অস্থির রোজাদার। আল্লাহ রাস্তায় কিছু ভিক্ষা দেন গো। গাইজ, কি ধরনের মানুষের উপকার করে দেখেন, যেটা দেখে আপনার মাথা ঘুরে যাবে। তুমি কি এমন মহান কাজ করছো যে তার জন্য মানুষের উপকার হচ্ছে? মানুষের উপকার? ভোর 4টের সময় ঘুমাই যাতে বাড়ির হাতে চুরি না হয়। রাস্তায় মেয়েদের পিছনে ঘুরি যাতে মেয়েরা সাবধানে বাড়ি যেতে পারে। বাবার পুরো বিড়ির বান্ডেলই খেয়ে নি যাতে বাবা অসুস্থ না হয়। মেয়ে পালি নিয়ে চলে এসছি যাতে বিয়েতে বাবার খরচা বেঁচে যায়। প্রতি মাসে 300 টাকা রিচার্জ করি যাতে মুকেশ আম্বানি দুবেলা দুমুঠো খেতে পারে। এটা মানুষের উপকার না তো কি ভাই? তা বলতে গিয়ে বাকিটা ইতিহাস। কুত্তা কাকে বললি বে? তোরে বলছি বে, উদয় কুত্তা। তো এমনি করে বল যে ওই যে কুত্তা। কাকে কুত্তা বললি বে? ভাই আমি তোমাকে কুত্তা বলিনি, ওই দেখো কুত্তা। আমার বন্ধু যখন পরীক্ষায় পাস করে বন্ধুদের মিষ্টি খাওয়াতে যায়। পাস না, মিষ্টি 2টা করে খাবি। এই যে দে তো খাইবো না, মিজাজটা গরম হয় না বেটা। তোকে লাগে তো আজকে কালকে ফালা দিব মিষ্টিগুলা। পারা জুবাইলা জুবাই পারা জুবাই। আরে কি হইছে কি? মামা একটু পরীক্ষা দিছি, আইএলটিএস দিলাম না, আজকে রেজাল্ট বানাইছে। পারা জুবাই না তাইলে 1.3 লেভেল। মামা একটা কথা কই, তোকে লাগে জীবন দিয়া দিম মামা, বুঝছো? যে সময় পাস করছি আমি ডাইরেক্ট মানে নিয়ত করছি মামা যে আমার বন্ধু বান্ধব পিঙ্কু তো গরিব, ও বাদ, তুই তো একটু স্টেবল আছো, তুই বড় লোক আছো, 2টা করে খাবি, ঠিক আছে? মিষ্টিটা কিন্তু মাখন দিয়ে বানাই একবারে। হ্যাঁ কর, খায় না, রাগ ধরে না, আবার খাস না, মিষ্টি 2টা করে খাবি। এই যে তো বড় করে খাইবো না, মিজাজটা গরম হয় না বেটা। তোকে লাগে তো আজকে কালকে ফালা দিব মিষ্টিগুলা। আচ্ছা দেখ, মিজাজটা গরম হয় না, ভিতরে নিয়ে আবার সালাতে মিষ্টি কি মাখন দিয়ে বানাইছে বেটা। এই নয় তুই খা। দেখ তো দৌড়, রাগ ধরে দৌড় না ভাল। তুই দে দৌড়, খা না, মিজাজ গরম হয়। উন্নত মানের মিসাইল সিস্টেম বানিয়েছেন বাংলাদেশের বিজ্ঞানীরা, দেখেন। ভালো মিসাইল সিস্টেম না থাকলেও বাংলাদেশের কাছে রয়েছে টাইগার 300 মিসাইল সিস্টেম, যার রেঞ্জ হতে পারে 120 কিলোমিটার, যেটি প্রতি ঘন্টায় 70 থেকে 75 কিলোমিটার গতিবেগ নিয়ে উঠতে পারে এবং 30 কিলোমিটার উপর দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ওই এটা কি মোতার জায়গা? আরে বল, এটা কি মোতার জায়গা? বল। আরে ভাই জোর পেয়েছে, মুতবো এখানে, বল। তো এভাবে বলো দাদা, ভয় ধরে দিয়েছিলে, মুত রিভার্সে চলে এসেছিল। যেখানে খুশি মতো। গাইজ, আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন।
আর হ্যাঁ, ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাপি হোলি বাবু। তুমি কি পাগল আছো? দেখতে পাচ্ছ না একটা দরকারি কাজে যাচ্ছি, এখন তো রং মাখাই। আরে বাবু, আজকের দিনটা তো বৌমার পরে চিল্লাস না এরকম ভাবে। জানো তো বাবা, আমার রঙে অ্যালার্জি আছে, তারপরে সব কেন করে? ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। থাক থাক, ছাড়ো। হ্যাপি হোলি ঠাকুরপো। হ্যাপি হোলি বৌদি। বাবা এটা ধরো তো, ওর নাকি রঙে অ্যালার্জি। হ্যাপি হোলি বৌদি, হ্যাপি হোলি। তোর না রঙে অ্যালার্জি, খেয়াল এবার হ্যাপি হোলি। ভাই একটা কথা বল। বল। আমার গার্লফ্রেন্ড তোর কি হবে? ভাবি। আর ভাবি কিসের সমান? মায়ের সমান। ওই হিসেবে আমি তোর কি হব? আব্বা। হ্যালো, এই তো চলে এসেছি। ভাই ওপরওয়ালার নামে 200টা টাকা দাও, 100 টাকা দামের আইসক্রিম খাবো। 200? এক্ষুন তো বললি 100 টাকা আইসক্রিম খাবো, 200 টাকা কি করবি? ভাই আমার গার্লফ্রেন্ডও খাবে, ওই জন্য আমি 200 টাকা বলেছি। ভিখারি হয়ে গার্লফ্রেন্ড বানিয়েছো? না ভাই, গার্লফ্রেন্ডই ভিখারি বানিয়েছে। আমি আজকে প্রতিবন্ধী করে দেবো মেরে ওকে। এই যে তো মারছিস কেন রে? আরে সরকার একটা নতুন যোজনা শুরু করেছে, যাদের ঘরে একটা করে প্রতিবন্ধী আছে তাদের 1 লাখ টাকা করে অনুদান নিচ্ছে সরকার থেকে। তাই বলে মা ও আমাকে প্রতিবন্ধী করে দেবে নাকি? হ্যালো, সরকারি দপ্তর থেকে বলছেন? আমাদের বাড়িতে 2টো প্রতিবন্ধী আছে।